সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে সবজির তৈরি পাপোড়া। আজকে এই পাপোড়াটি আমি তৈরি করব সবজি দিয়ে। তো এখানে অনেক ধরনের সবজি নিয়েছি। এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর এবং আলু নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য ধরনের সবজিও দিতে পারো। তো আমি এই সবজিগুলো দিয়েই আজকে পাপোড়া তৈরি করে দেখাবো। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের পাপোড়া তৈরি রেসিপিটি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, সেখানে আমি দিয়ে দিয়েছি লুডুস। তো আমি এখানে 1 প্যাকেট ম্যাগি লুডুস সেদ্ধ করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। তারপরে এখানে সবজিগুলো দিয়ে দেব একে একে। প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি, তারপরে এখানে দিয়ে দেব টমেটো কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি, তারপরে দিয়ে দেব আলুগুলো। তো আমি সব সবজিগুলো এখানে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বাঁধাকপি অথবা ফুলকপি অথবা সিম এগুলো দিতে পারো। তো এখানে দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা বেশি খেলে আরও মরিচ দিতে পারো। তো এখানে এখন দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়া। আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলা, দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এখন আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলাটা, 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমি ম্যাগি লুডুসটা 1 প্যাকেট দিয়েছি এখানে, তো ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 চামচ পরিমাণের। তো এখন দিয়ে দেব আমি 3 চামচ পরিমাণের আটা। তো তোমরা এখানে ময়দাও দিতে পারো, যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিলেই হবে। তো এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অনেক সময় ডিমগুলো আনলে নষ্ট হয়ে যায়, তো আমি এই জন্য একটা বাটিতে ভেঙে নিয়েছি আগে, তারপরে ডিমটা কিন্তু দিয়ে দিলাম, যাতে চেক করে নেওয়া যায় ডিমটা ভালো আছে কি না। তো এখন সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে দিতে হবে। এ পর্যায়ে যদি মনে হয় যে পানির দরকার আছে তাহলে একটু পানি দিতে পারেন। আর আমার মনে হচ্ছে এখানে কোনো পানির দরকার হবে না, তো আমি এখানে কোনো পানি ইউজ করলাম না। তো মাখাটা হয়ে গেছে, এখন ভাজতে দিয়ে দেব। তো আমি এভাবে হাতের নিয়ে তারপর চেপে চেপে এগুলোকে দিয়ে দিচ্ছি, একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে চ্যাপ্টা করে দিলে এই পাপোড়াটি অনেক মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো আমি চ্যাপ্টা করে পাতলা পাতলা করে এগুলোকে ভেজে নেব। তো একটা সুন্দর কালার চলে আসলে এগুলোকে তুলে নেব। আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেলে এখন উঠিয়ে নেব, তেল ছাড়িয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমি বাকি যেগুলো ছিল সেগুলো এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি সবগুলো, একই প্রসেসে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। শব্দটা শুনেই হয়তোবা বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে। মাশাআল্লাহ। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এরকম সবজির পাপোড়া তৈরি করে দিতে পারেন, তারা খুব মজা করে খাবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে পেজটি সাপোর্ট করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।